আল্লাহু আকবারের ধ্বনি সহ্য করতে পারে না। এই জন্য নবীজি বলছেন পিছন দিক দিয়ে হাওয়া ছাড়তে ছাড়তে বিদায় হয়। এই জন্য দেখবেন অনেকেই আল্লাহু আকবারের স্লোগান পছন্দ করে না। আল্লাহু আকবারের স্লোগান কোনো দলীয় স্লোগান নয়, কোনো পার্টির স্লোগান নয়, কোনো গোষ্ঠীর স্লোগান নয়। আল্লাহু আকবারের স্লোগান ইমানদারের স্লোগান। এই বাংলার আকাশে যতদিন পর্যন্ত সূর্য উঠবে একজন ইমানদার বেঁচে থাকবে। এই বাংলার জমিন থেকে আল্লাহু আকবারের স্লোগান চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে আমরা আল্লাহর দেওয়া বান্দার সাথে 5টা প্রতিশ্রুতির কথা সর্বোচ্চ 30 থেকে 40 মিনিটের মধ্যে শুনে আমল করার নিয়তে বাড়িতে যাব। বলেন আল্লাহুম্মা রাজি তো ইনশাআল্লাহ? চলেন আর কোনো কালক্ষেপণ নাই, আমরা সরাসরি আমাদের আলোচনার মধ্যে প্রবেশ করি। বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করার নিয়তে আমরা সকলে সমস্বরে সাধ্যের মধ্যে জবান ছেড়ে দিয়ে শয়তানকে নারাজি আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে সকলে সমস্বরে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ومساكن طيبة في جنات عدن। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ঈমানদারেরা, তোদের রব আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে বোঝ, যিনি তোর স্রষ্টা, যিনি তোর মালিক, যার হাতে সকল ক্ষমতা, সেই রব তোমাকে বলতেছে ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ঈমানদার পুরুষ আর প্রত্যেকটা নারীর সাথে ওয়াদা করেছেন। কি ওয়াদা আল্লাহ করছেন? আল্লাহ বলছেন, আমি ওয়াদা করলাম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটা জান্নাত আমি আল্লাহ তোর জন্য সুসজ্জিত করে রেখেছি। দুনিয়ার বুকে তুই মাটির উপরে চলেছিস, দুনিয়ার উপরে পানির উপরে চলেছিস, কখনো আসমানে সফর করার সময় হয়তোবা আসমানে হাওয়ায় জাহাজের উপর দিয়ে গিয়েছিস, কিন্তু আমি আল্লাহ তোর জন্য এমন জান্নাতের প্রতিশ্রুতি দিলাম তাজরি মিন তাহতিহাল আনহার। নহর হচ্ছে 1 বচন, নাহারান 2 বচন, আনহার হচ্ছে জুমায়ে তাকসির, 2 এর অধিক কিন্তু পরিমাণ জানি না। আল্লাহ বলছেন এমন পরিমাণ নহর হবে, ওই নহরগুলা তোর পায়ের নিচ দিয়ে যাবে, আর তোর শাহাদাত আঙ্গুলের এমন একটা পাওয়ার হবে, ওইটা দিয়ে তুই নড়াচড়া করবি, তোর পায়ের নিচ দিয়ে কোটি কোটি নহর পরিভ্রমণ করে করে ইশারায় বদল হবে, চলবে। আল্লাহ বলছেন এমন জান্নাত দিবেন আল্লাহ, যেই জান্নাতে তোর নহরের উপর দিয়ে তুই জান্নাতে ঘুরে ঘুরে বেড়াবি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, আর একটা অফার তোকে দিচ্ছি, খালিদিনা ফিহা ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, আমি রব্বুল আলামিন এমন জান্নাতে দিলাম, যেই জান্নাতে যাওয়ার পরে মনে হবে আনন্দ তো অনেক পাইলাম, কখন জানি শেষ হয়ে যায়, এই ফিলিংস হবে না। নড়াইলের এক ছেলে ঢাকায় থাকে, বন্ধুকে বলছে, দোস্ত শুনলাম বিশ্বকাপ ক্রিকেট নাকি খেলা হবে, আমার জন্য একটা টিকিট কিনবি। বলছে, দোস্ত ঢাকায় থাকলে টিকিট এত সোজা নয়, লাখ লাখ লোকের চাহিদা। বন্ধু টিটকারি করে বলছে, এতদিন ঢাকায় থেকে কচু করিস, এক টিকিটই ম্যানেজ করতে পারবি না। পেস্টিজে লেগে গেছে দোস্ত, অনেক কষ্ট মষ্ট করে টিকিট একটা ম্যানেজ করছে, কিন্তু দাম টিকিটের 200, সেই টিকিট বিক্রি হয় 2000। দোস্তরে ফোন দিয়ে বলছে, টিকিট ম্যানেজ করছে, কিন্তু তুই তো আবার দাম শুনলে নিবি না। বলছে, টাকা কোনো ব্যাপার না, কয় টাকা বল? 2000। বলে, দোস্ত টেনশন করিস না, আব্বা যখন বাড়িতে থাকবে না 2 মণ ধান সাইড করে দিলেই কাম আছে না। 2000 টাকার টিকিট কিনে ঢাকায় চলে গেছে। ভালো করে বোঝেন, খেলা 2টার সময়, সকাল 10টায় সিরিয়াল দিয়েছে, এরপরে ভিতরে ঢুকছে, খেলা দেখছে, আনন্দ করছে, বিরাট মাতামাতি করছে। পুরস্কার বিতরণী যখন হয়ে গেছে, ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া শেষ, এবার পুলিশ বলছে, সবাই আস্তে আস্তে বেরোন বেরোন বেরোন।
ওই ছেলে বলছে আজব কথা, এটা আমার দেশ, আমার দেশের স্টেডিয়াম, 200 টাকার টিকিট 2000 দিয়ে কিনছি, বললো আর বাড়াবো? এত সোজা, আগামীকালকের খেলা না দেখে আমি বাড়াবো না? বুঝে থাকলে বলেন তো, যদি বলে আগামীকালকের খেলা আজকের টিকিট দিয়ে দেখে তারপরে বের হবে, পুলিশ কতক্ষণ ভালো আচরণ করবে, কথা না শুনলে পিছনে তেলতেলা করে বের করে দিবে, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা বোঝো, আমি তোমাকে জান্নাত দিব, কিন্তু একটা বিগ অফার দিলাম, খালিদিনা ফিহা, ওই জান্নাতে ঢোকার রাস্তা আছে, আর তুমি সেখান থেকে বের হবা না। আমি এমন জান্নাতে তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে আমি নিজেও তোমার জন্য প্রতিশ্রুতি দিলাম। আল্লাহ বলছেন, তুমি মনে করছো জান্নাত বিরাট নিয়ামত, তাই তো? তুমি মনে করছো জান্নাতের নিচে তাজরি মিন তাহতিহাল আনহার, এটা বিরাট নিয়ামত, তাই তো? আল্লাহ নিজেই বলছেন, তুমি মনে করছো আর বের হওয়া হবে না, এটাই তোমার জন্য নিয়ামত বড়, তাই তো না? আল্লাহ বলছেন, বান্দা জেনে রাখো, তোমার জন্য সবচেয়ে বড় নিয়ামতের ওয়াদা আমি রব্বুল আমিন করলাম। কি ওয়াদা? আল্লাহ বলছেন, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, জান্নাতে যাওয়ার পরে এমন একটা ঘটনা হবে যে এটা তোমার জন্য সবচেয়ে বড় নিয়ামত হবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আমিন জান্নাতীদের সামনে একবার হাজির হয়ে যাবেন, জান্নাতীদেরকে বলবেন, ইয়া হালাল জান্নাহ, ও জান্নাতীরা লাভ দিয়ে উঠে বুঝে ফেলবে এটা আমাদের রবের সাউন্ড। সাথে সাথে বলবে, লাব্বাইক ওয়া সাদাইক ওয়াল খায়রু বিয়াদাইক, এই রব লাব্বাইক ওয়া সাদাইক, আমরা তোমার সামনে হাজির আছি। রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন জান্নাতীদেরকে, হাল রাদিতুম, তোমরা কি জান্নাতে খুশি আছো কিনা? জান্নাতীরা অবাক হয়ে উত্তর দিব, আমালাকা লা নারদা ইয়া রাব্বানা ওয়া ক্বাদ আতাইতানা মা লাম তুতি আদান ক্বাবলানা, বলো কি খুশি নাই মানে? আমাদেরকে যে নিয়ামত দিছে এর কোন নিয়ামত আর কেউ পাইছে নাকি? আল্লাহ বলবেন, তাই নাকি? বান্দা হাল আজিদুকুম, আর একটু বাড়ায় দিব নাকি? বান্দার আর মাথা কাজ করবে না, এর থেকে বেশি আবার নিয়ামত কেমনে হয়? আমার নবীজি বলছেন, সাথে সাথে আল্লাহ ঘোষণা দিবেন, উহিল্লু আলাইকুম রিদওয়ানি, ও আমার জান্নাতীরা, তোমাদের জন্য আমি আল্লাহ বললাম চিরদিনের জন্য তোমাদের প্রতি খুশি হয়ে গেলাম, আর কোনোদিন তোমাদের উপরে রাগ করব না। আল্লাহ রাব্বুল আলামিন যেই নেই কথা বলবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাথে সাথে আল্লাহ তার সামনে থেকে সব পর্দা সরায় দিবেন, এরপরে আল্লাহর সাথে বান্দাদের জান্নাতে দিদার হয়ে যাবে। যেই বান্দারা একটু আগেই বলেছিল, আল্লাহ ওয়ামালাকা লা নারদা ইয়া রাব্বানা ক্বাদ আতাইতানা মা লাম তুতি আদান ক্বাবলানা, রব যখন 70 বছর বিনা পলকে বান্দারা তাকায় থাকবে, এরপরে আল্লাহ যখন জান্নাত থেকে নিজেকে গুটায় ফেলবেন, সাথে সাথে বান্দাদের এতদিনের নিয়ামত সব পানসা হয়ে যাবে। নবীজি বলছেন, এরপরে রব্বুল আলামিন প্রত্যেকদিন সকাল সন্ধ্যায় ওই জান্নাতীদেরকে জান্নাতে আল্লাহ রব্বুল আলামিন দিদার দিতে থাকবেন। আল্লাহ বলছেন, যত বড় নিয়ামতই হোক, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, যালিকা হুয়াল ফাউজুল আযীম, আমি আল্লাহ ওয়াদা করলাম মুমিনদের সাথে, আমি আল্লাহ এই রকম ভাবে বান্দা তোকে সন্তুষ্ট করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি ওয়াদা করলাম তোর জন্য এইটা, এখন এই তরিকাটা তুই কেমনে হাসিল করবি, এই জান্নাতটা তুই কেমনে পাবি, আমি রব তোর জন্য বর্ণনা করে বলে দিতে চাই। আল্লাহ কোরআনের 4 নম্বর সূরা নিসার 122 নম্বর আয়াতের মধ্যে বান্দাকে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। এইটা মুখের কোনো ডায়লগ দিয়ে হবে না, আল্লাহ বলতেছেন ডায়লগটা হবে ঈমান আনার সাথে বান্দাকে অবশ্যই নেক কাজের মধ্যে রত হওয়া লাগবে। কি করতে হবে? নেক কাজ। উচ্চারণ করে বলেন, কি করতে হবে? আরেকবার বলেন, কি করতে হবে? এই তরুণরা, যুবকরা, কি করতে হবে? বলো, নেক কাজ কাকে বলে? হুজুর নামাজ পড়ি, রোজা রাখি, হজ যাকাত সাধ্যমতো আমাদের আছে, সব নেক কাজ। জি না, নামাজ রোজা হজ যাকাত নেক কাজ না? বলে হুজুর করতেই হুজুরে নিয়ে আইছে রে, নামাজ রোজা হজ যাকাত নেক কাজ না, তো নেক কাজ আবার কোনটা? কনসেপ্ট পরিষ্কার করেন। আপনি স্কুলের ছাত্র, প্রথম সময় পরীক্ষা দেন, দ্বিতীয় সময় পরীক্ষা দেন, ফাইনাল পরীক্ষা দেন,
পরীক্ষায় 33 মার্ক পেয়ে পাস করেন, তারপরে আপনি ক্লাস 5 থেকে 6-এ ওঠেন। এখন বলছেন আমি স্কুলের ছাত্র, প্রথম সাময়িকে নাই, দ্বিতীয় সাময়িকে নাই, আপনি ফর্ম ফিল আপ করেন নাই, পরীক্ষায় অংশগ্রহণ 33 মার্ক ন্যূনতম পান নাই। যত স্কুলের ছাত্র থাকেন, যত স্কুলে নাম লেখান, বলেন তো ওই ছেলে কি ক্লাস 5 থেকে 6-এ উঠবে? যারা বুঝেছেন তারা বলেন উঠবে। তাহলে ইসলাম যদি একটা ইনস্টিটিউট হয়, ইসলাম যদি একটা স্কুল হয়, ওই স্কুলের একটা পাস মার্ক আছে, ওই স্কুলের একটা ইউনিফর্ম আছে। আল্লাহ নবী বলছেন বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, ইসলামের বেনা হচ্ছে 5টা। নামাজ নাই তোমার ইসলাম নাই, রোজা নাই তোমার ইসলাম নাই, হজ নাই ইসলাম নাই, যাকাত নাই ইসলাম নাই, তুমি আল্লাহর দেওয়া ওই শাহাদা বুঝো নাই, তোমার ইসলাম নাই। এখন যেইটা না থাকলে তোমার ইসলামই থাকে না, ওইটা কেবলমাত্র ভালো কাজ কেমনে হয়? ওইটা তো আমার নাম টিকায় রাখার জন্য পাস মার্ক, ঠিক কিনা? আপনি পাস মার্ককে খালি ভালো মার্ক বানায় রাখছেন। আল্লাহ এই জন্য বলেন নাই ইন্নাল্লাযিনা আমানু ওয়া আতাউস সালাহ ওয়া আতাউজ যাকাত। আল্লাহ এটা বলেন নাই ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। নেক কাজ সেটা আলাদা কাজ। নামাজ রোজা হজ যাকাত অবশ্যই ভালো কাজ, কিন্তু এর সাথে আপনাকে এমন কতগুলা কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করতে হবে যেটা আপনার পিতামাতার কথা শোনা থেকে শুরু করে, সত্যের পথ অবলম্বন করা থেকে শুরু করে, পরোপকার করা থেকে শুরু করে, গরিব মানুষের পিছে সাহায্য করা থেকে শুরু করে, সমাজ পরিবর্তন করা থেকে শুরু করে, এতিম অসহায় জালেমের বিপক্ষে জুলুমের পক্ষ অবলম্বন করা থেকে শুরু করে, সমাজ পরিবর্তন করা থেকে শুরু করে, এতিমের হক আদায় করা থেকে শুরু করে, আপনাকে খুঁজে খুঁজে ইসলাম যে নেক কাজগুলা করতে বলেছে প্রত্যেকটা কাজে আপনাকে অংশগ্রহণ করতে হবে। আমাদের গ্রামে টাউট মুসলমান নামাজ পড়ে রোজা রাখে, আবার সকালবেলা আল কাটার নাম করে, জমির ভুঁই কাটার নাম করে, ভুঁয়ের আল কাটার নাম করে যাইয়ে আস্তে করে আল বেশি করে কাটে, আধা বিঘা জমি ঠেলে। আছে না ভাই? ঘেরের পানি কাটে দিয়ে একজনের তার একজনের ক্ষতি করে, এরকম লোক নাই? আমার নামাজ কালাম হজ যাকাত এইগুলাকে কেবল ভালো কাজ মনে করছে, ওইগুলাকে কিছুই মনে করি নাই। এই জন্য আল্লাহ বলছেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। তুমি নেক কাজ করো, ভালো কাজ করো। ন্যূনতম কতগুলো ভালো কাজের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়ে গেছেন। লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল। একজন মানুষের জন্য আরেক মুমিনের ন্যূনতম 6টা কাজ আছে। এর 1 নম্বরটা দেখা হওয়া মাত্র সালাম দিতে হবে। কি দিতে হবে? সালাম কি খালি মুরব্বীরা দিবে না ছোটরাও দিবে? না খালি ছোটরাও দিবে মুরব্বীরা দিবে না, এরকম বিষয় না। একজন মুমিনের সাথে দেখা হলে সালাম দিতে হবে। সে রোগগ্রস্ত হলে তার খবর নিতে হবে। সে যদি কখনো মারা যায় তাহলে তার জানাজায় শরীক হতে হবে। ন্যূনতম হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলে ইয়ারহামুকাল্লাহ বলতে হবে। নবীজি কোনোটা বাদ দেয় নাই। কিন্তু আমরা নেক কাজ কেবল নামাজ রোজা বানায় আর কোনো খবর নাই। অতএব জান্নাতের ওয়াদা পাবে তারা, দুনিয়াতে নেক কর্ম করবে যারা। রাজি আছেন ইনশাআল্লাহ? এটা হচ্ছে আমাদের জন্য 1 নম্বর কাজ প্রিয় ভাইয়েরা। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা ওয়াদা করতেছেন যে বান্দা আমি তোকে জান্নাত দিব, সাথে সাথে তোর জন্য আরেকটা ওয়াদা আমি করতে চাই। 2 নম্বর ওয়াদা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে হেদায়েত দিবেন। এটা আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ইউনূস কোরআনের 10 নম্বর সূরার 9 নম্বর আয়াতের মধ্যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম তাজরি মিন তাহতিহিমুল আনহারু ফি জান্নাতিন নাঈম। আমার আল্লাহ বলতেন দুনিয়ার মানুষ তুমি যত ধরনের রাস্তায় পেয়ে যাও, বিরাট বড় দোকানের মালিক, বিরাট বড় জমিদার হয়ে গেছো, ঘেরের মালিক অনেকগুলা, তোমার সন্তান শিক্ষিত হয়ে গেছে, তুমি মনে করতেছ আমি সফল হয়ে গেছি। আল্লাহ বলছেন দুনিয়ার এইগুলাই একটাও তোমার জন্য সফলতা বা বিফলতার মানদণ্ড নয়। আমি আল্লাহ বললাম দুনিয়ার বুকে যারা ঈমান আনে এরপরে আমলে সালেহ করে, আমি আল্লাহ রাব্বুল আমিন ওয়াদা করলাম তাদের জন্য ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম, তাদের ঈমানের কারণে আমি রব্বুল আলামিন আমার বান্দাদেরকে আমার পক্ষ থেকে হেদায়েতের মালিক বানায় দিব। আমার বান্দা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় ওই ঈমান আর নেক আমলের বদলতে দুনিয়ার বুকে আল্লাহর পক্ষ থেকে ওয়াদাবদ্ধ সে হেদায়েতের রাস্তায় অটল অবিচল থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষের জন্য, ও দুনিয়ার মানুষ ভালো করে অন্তরের মধ্যে ঢুকায় নাও, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذنিল্লাহ
বিপদ আসে কিনা আমাদের? অর্থনৈতিক অবস্থাটা ভালো না, শরীরটা ভালো চলতেছে না, পরিবারের মধ্যে বিরোধ, নানান ধরনের ঝামেলা জটিলতা আমাদের প্রত্যেকের জীবনের মধ্যে আসে। আল্লাহ বলছেন বান্দা ভালো করে জানো, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর জ্ঞানের বাহির দিয়ে তোমাদের পরে কোনো বিপদ আসে না, সব বিপদ আল্লাহর জ্ঞানের মধ্যে দিয়া। তবে আল্লাহ বলছেন বান্দা ঘাবড়ায় যেও না। আমি আল্লাহ বললাম ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবা, কেউ যদি আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান আনে, আল্লাহ বলছেন যেই আল্লাহ বিপদ দিয়েছেন তিনি তোমাকে জানাচ্ছেন আল্লাহ তোমার ঈমানের কারণে তোমাকে হেদায়েত দেখায় দিবেন, তথা আল্লাহ রব্বুল আলামিন বিপদ থেকে তোমাকে উদ্ধার করে দিবেন। বিপদ দেওয়ার মালিক আল্লাহ, উদ্ধার করবেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন। তো আল্লাহ পদ্ধতিটা বলে দিয়েছেন। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, একটা তরিকার মধ্যে যদি তুমি থাকো, বিপদ যত বড় হোক আমি রাব্বুল আলামিন তোমাকে উদ্ধার করব। ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহ বললাম আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো। ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন, মনে করো না তুমি ইবাদত করে তুমি আল্লাহর কথা শুনে আল্লাহর বিরাট উপকার করে ফেলতেছো, নবীর তরিকায় তুমি চলে বিরাট নবীর বোধায় দল ভারী করতেছো, নবীর বোধায় মর্যাদা বাড়াচ্ছ। না না না, আল্লাহ বলছেন তোমার কল্যাণের জন্যই তুমি নেক কাজ করো, তোমার কল্যাণের জন্যই তুমি আল্লাহর রাস্তায় চলো, নবীর দেখানো পথের অনুসরণ করো। তবে তুমি যদি মুখ ফিরায় নাও, আল্লাহ এবং তার রাসূলের কিচ্ছুই যায় আসে না। আমার নবীর মর্যাদা এমন, তোমার পালন করা না করায় তাতে এক চুলো কমে না। আল্লাহ এই জন্য বলছেন দুনিয়ার মানুষ, তুমি যদি হেদায়েতের রাস্তায় চলতে চাও, আজকের থেকে তুমি সিদ্ধান্ত নাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলছেন ঈমান আনার পরেও কি হেদায়েতের উপর থাকার জন্য কি দোয়া করা লাগে নাকি? নবী বলছেন হ্যাঁ, ঈমান আনার পরেও বান্দা যেন হেদায়েতের উপরে থাকে সেইটার জন্য তোমাকে সব সময় প্রচেষ্টা করতে হবে। কেন দুনিয়াতে অনেক মানুষকে দেখা গেছে যারা ঈমান আনার পরেও আল্লাহর রাস্তা থেকে গাফেল হয়ে গেছে, ঠিক কি না? এই জন্য নবীজি বলছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফ ওয়াল গিনা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, হে আল্লাহ আমি আপনার কাছে কামনা করি হেদায়েতের রাস্তা, ওয়াত তুকা, আপনি আমার অন্তরকে আপনি মেহেরবানি করে রব্বুল আলামিন আপনার ভীতি দান করেন। এরপরে বলছেন ওয়াল আফাফ ওয়াল গিনা, আর আল্লাহ আমাকে লজ্জাশীলতা দেন তথা আপনাকে আমি ক্ষমার উপরে রাখেন। আর রব্বুল আলামিন আপনি আমাকে অমুখাপেক্ষী বানায় দেন, আপনি আমার রিজিক দিয়ে ভরপুর করে দেন। আল্লাহর নবী ঈমান আনার পরেও বান্দাদের জন্য আল্লাহর পক্ষ থেকে জেনে বুঝে তার উম্মতকে এই আমল দিয়ে গেছেন। অতএব হেদায়েতের রাস্তায় থাকতে চাইলে ঈমানের সাথে নেক আমল, এরপরে ঈমানটাকে সব সময় রিনিউ করে আমাদের চলাফেরা করা লাগবে, ঠিক কি না ভাই? কিন্তু আমাদের ইয়াংরা তো উল্টা কথা বলে, এই নামাজ পড়িস না কেন? বলে নামাজ না পড়লেও আমার ঈমান ঠিক আছে। এটা বাংলাদেশে একটা প্রচলিত একদম সাধারণ কথা, ঠিক না ভাই? এই মিথ্যা কথা বলো কেন? বলছে মিথ্যা কথা বলি আর যাই বলি, পরিবেশ পরিস্থিতির কারণে এখন মিথ্যা কথা অনেক বলা লাগে, কিন্তু আমার ঈমান ঠিক আছে। বাপ রে বাপ, ওই মিথ্যা কথা বলে, মুখ দিয়ে গালি দেয়, ও ইসলামের বিপক্ষে চলাফেরা করে, আবার বলে ঈমান ঠিক আছে। ভালো করে বুঝেন, ওই প্রথম কথাটা মাথার মধ্যে রাখবেন। আপনি মনে করতেছেন কথা বলা যায়, মোবাইলই তো এইটা, কিন্তু আপনি যে বাতিল মোবাইল হয়ে পড়ে আছেন এইটা আপনি বুঝতে পারতেছেন না। অতএব ঈমানের রঙে নিজেকে রঙিন করতে চাইলে ইসলাম যেগুলো অপছন্দ করেছে, ঈমান যেটা পছন্দ করে না, ওইগুলো আপনার আমার লাইফ থেকে বাদ দিতে হবে, ঠিক না? ঈমানের মুখ থাকবে, গালি থাকবে না। ঈমানের মুখ থাকবে, গীবত থাকবে না। আমরা তো গীবত না করলে শান্তিই পাই, ঠিক না ভাই? গীবতের আবার শরীয়তের রূপ বের করছি আমরা। আল্লাহ মাফ করুক, এই কথা বলা উচিত না, কিন্তু না বলেও পারি না ভাই, লোকটা আসলেও খারাপ। বোঝেন নাই কৌশল? আল্লাহ মাফ করুক, এই কথা বলা উচিত না, কিন্তু না বলে পারি না, এই কথা বলে সুন্দর করে পেছনে গীবত করে। আপনি কি করতেছেন? আপনি গীবত করছেন না, আপনার আমলনামার সওয়াবগুলো তাকে পার করে দিচ্ছেন, আর নিজের আমলনামায় নিজের আপন ভাইকে হত্যা করে রান্না করে মানুষের গোশত খাওয়ার মতো গুনাহ জঘন্যভাবে আমলনামা ইনস্টল করতেছেন। এর বাহিরে আপনি কিছুই করতেছেন না। অতএব কেবল ঈমান আনছি বললে হয় না, ঈমান আনার পরে হেদায়েত পেতে হলে যত খারাপ কাজ থেকে নিজেকে ফিরাতে হবে, ভালো কাজ নিজের আমলনামায় যুক্ত করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আজকে বেশি কিছু বলবো না, খালি তিনটা কথা বলবো। এই মুখ থাকবে, গালি দিব না। রাজি?
কি ইনশাল্লাহ বলতেছেন? আসার সময় একজন বলছে যে সরে বাচ্চা হুজুর ওয়াজে উঠলো এখনো আসলি না। বোঝেন নাই আপনি কথা না? মোড়ের দোকানে বসে নাতিকে বলতেছে দাদা এই হারাম দাদা যা তো দোকানের থেকে একটা পান নিয়ে আয়। চাচা আপনি যে হারাম দাদা বললেন এর বাপের ঠিক নাই কেমনে বুঝেন? দা বেটা এটা আমার নাতি, আমি মজা করে বলছি, তো মজা করেও আমরা গালি দেই, আছে না ভাই? খবরদার, মুখ থাকবে গালি দিব না, মুখ থাকবে মিথ্যা কথা বলবো না, রাজি আছে ইনশাআল্লাহ? তবে যদি ব্যবসা ট্যাবসা করেন তখন বলবেন যে ভাই এটা কেনা দামে সেনা লোক বলে দিলাম, কেনা দামে সেনা লোক বলে দিলাম, মালও কেনা দামেরটাও দেন নাই, ওই লোকও আপনার সেনা না, খালি ধান্দাবাজি করে হালাল মালটা আপনি পুরা নাপাক বানায় বিক্রি করতেছেন। এটা করা যাবে তো? এটা করা যাবে না? কৌশলে বলা যাবে না যে পাওনাদার যখন আসবে ভাই আমি এখন নড়াইল স্ট্যান্ডে আছি, আসলে বসে আছে এই জায়গায় নড়াগাতিতে, কিন্তু বলতেছে নড়াইল এসে, কৌশলে ভাই না বলে উপায় নাই, এরকম মিথ্যা কথা মোবাইলে বলা যাবে তো না ভাই? খুব সাবধান প্রিয় ভাই, মুখ থাকবে মিথ্যা থাকবে না, মুখ থাকবে গীবত থাকবে না, মুখ থাকবে গালি থাকবে না, এই তিনটা মুক্ত করার নিয়ত করে যান। আল্লাহ আপনার এই ঈমানের কারণে আপনাকে হেদায়েতের রাস্তায় রাখবেন ইনশাআল্লাহ। তাহলে প্রথম ওয়াদা জান্নাত, দ্বিতীয় ওয়াদা হচ্ছে হেদায়েত। মনে আছে তো? ওয়াদা বলবো কয়টা বলছি? কয়টা? 5টা। কয়টা? চলেন এবার 3 নম্বরে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য আরেকটা ওয়াদা করলাম, আমার পক্ষ থেকে আমি যে ওয়াদাটা তোমাকে প্রতিশ্রুতি হিসেবে দিচ্ছি সেটি হচ্ছে আমি রব্বুল আমিন তোমার জীবনে এমন একটা আলো দিয়ে দিব, যেই আলোটা তোমার এই কারেন্ট যদি থাকে আর না থাকে, ডিজেল যদি থাকে আর না থাকে, ব্যাটারি যদি চার্জ থাকে আর না থাকে, এরকম হবে না। ওই আলোটা বাস্তবিক দেখা যাবে না, কিন্তু ওই আলোটা এমনভাবে আল্লাহ তোমার সাথে দিবেন, ওই আলোটা যেখানে জ্বলে উঠতে হবে ওইখানে ইমার্জেন্সি জ্বলে উঠবে, ওঠার পরে ওই আলোটা দিয়ে বান্দা তুমি তোমার জান্নাতে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরা তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আমার আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, ভালো করে বোঝো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা তোমরা ঈমান আনো, এরপরে ইত্তাকুল্লাহ আল্লাহ রাব্বুল আমিনকে তোমরা ভয় করো, ওয়া আমিনু বিরাসূলি আমার নবী যা যা বলেছেন তার প্রতি তুমি ঈমান আনো, ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরা আল্লাহ বলছেন আমি রব্বুল আমিন প্রতিশ্রুতি দিলাম তোমার সাথে যদি ঈমান থাকে, তোমার সাথে যদি নেক কাজ থাকে, আর তুমি যদি আমার নবীর দেখানো পথ পদ্ধতির প্রতি ঈমান আনতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম আমি তোমার জন্য এমন একটা আলোর ব্যবস্থা করব, তামশুনা বিহি তুমি দুনিয়ায় চলবে দেখতে পাবে না কেউ, কিন্তু তুমি আলো নিয়ে চলবা, কখনো তোমাকে কেউ গাফেল করতে পারবে না। সুবহানাল্লাহ। একবার কল্পনা করেন, একবার মাথার মধ্যে চিন্তা করেন, আপনি দেখতে পান না কিন্তু এরকম একটা আলো আপনার সাথে আছে, যেই আলোটা রব্বুল আলামিন আপনাকে দিচ্ছেন। আল্লাহ বলছেন ওই আলোটা কবে কাজ দিবে? ওই আলোটা তুমি যে নবীকে মেনেছো, তুমি যে আমার নবীর কথা শুনেছো, কাজ দিবে কিয়ামতের ময়দানে। আল্লাহ বলছেন ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওমা জান্নাত। আমার আল্লাহ বলছেন আমি ওয়াদা করলাম নবী আপনি দেখতে পাবেন। এই বান্দারা 3টা গুণে গুণান্বিত ছিল, এই জিনিসটা আমি দেখব না, আমার আল্লাহ এই জিনিসটা দেখা পছন্দ করে না, দুনিয়ার কেউ দেখুক বা না দেখুক বাদ দিলাম, এই কথাটা আমি বলবো খুব মন চাচ্ছে, কিন্তু আমার নবী আমার আল্লাহ নিষেধ করেছেন, না বললাম না, হাজার হোক এই কথা বাদ দিয়ে দিলাম। চিন্তা করেছি এই অর্থনৈতিক লেনদেনের সাথে যুক্ত হব না, না আমার আল্লাহ এটা পছন্দ করেন না, অথবা আমি বিপদে একটু আছি, কষ্টে আছি, কিন্তু আমি এই সুদ ভিত্তিক অর্থনীতির সাথে যুক্ত হলাম না। একটা মহিলার প্রতি আমি ফেড আপ হয়ে গেছি, মনে হচ্ছে তার সাথে সম্পর্ক বলি অ্যাপ্রোচ করলেই জড়ায় যাব, কিন্তু আমাকে তো রব্বুল আমিন বিবাহ বহির্ভূত এই সম্পর্কের সাথে থাকতে
বলেন নাই? অনেক কষ্ট হয়, মন খারাপ লাগে, কিন্তু আল্লাহর দিকে তাকওয়ার পথ অবলম্বন করে এই সম্পর্ক বাদ দিয়ে দিয়েছি। অমুক ব্যক্তিটা ইসলামপন্থী নয়, ইসলামকে পছন্দ করে না, আর সে আমার প্রকৃত দিল থেকে কখনো বন্ধু হতে পারে না। অতএব তার সাথে ঘোরাফেরা, তার সাথে চলাফেরা আমি আল্লাহকে খুশি করার জন্য বাদ দিয়ে দিয়েছি। আল্লাহ বলছেন ঈমান আনার পরে আল্লাহকে বেছে বেছে যেরকম ভয় করবে আর আমার নবীর সুন্নাতের পাবন্দি করবে, আমি আল্লাহ গ্যারান্টার হয়ে জানাচ্ছি, নবী আপনি দেখতে পাবেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, কিয়ামতের দিনে ওই মুমিনদের ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের সামনে থেকে আর ডান থেকে আমি আল্লাহ এমন আলো দিব, ওই আলো যার সাথে থাকবে সাথে সাথে জান্নাতের ঘোষণা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে এটা আপনি বোঝেন না ভাই, চুলা জ্বলতেছে না কেন? চুলার ভিতরে আগুন দেওয়া মাত্র শুধু ধোঁয়া ওঠে, সাদা ধোঁয়া, বলেন তো চুলা জ্বলে না কেন? কথা বলেন কেন? বৃষ্টির পানি গেছে, ওর ভিতরে এমন স্যাঁতস্যাঁতা হয়েছে যে চুলা জ্বলে না, চুলার থেকে আলো আসে না। আপনার ঈমান আছে বলতেছেন, কিন্তু আপনার ঈমান থেকে আলো আসবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ ভীতিযুক্ত জীবন গঠন করা যাবে না। ঠিক না? না, মোবাইলে একটা দৃশ্য এসে গেল আর আমি দেখে ফেললাম, এত সস্তা, আমার চোখকে আল্লাহ বেরিয়ে দিয়েছেন, আমি কোন পর্যন্ত দেখতে পাবো আর পারবো না। কেউ নাই আমার ঘরের মধ্যে, আমি যা ইচ্ছা তাই ঘরের মধ্যে দেখতে পারি। আমার নামাজ পড়তেছে কি পড়তেছে না কেউ দেখতেছে না, আমি কেউ দেখলে নামাজ পড়ি আর কেউ না দেখলে আমি নামাজ পড়ি না। আমি কেমনে এমন মানুষ হতে পারি? কেউ জানে না গোপনে আমি কেমনে পাপটা করতে পারি। এইটা যদি আপনার মধ্যে না থাকে, আপনার ঈমানের আলো জ্বলবে না। আপনার ব্যাটারি রিচার্জেবল হলেও ব্যাটারি নষ্ট হয়ে গেছে, অথবা আপনাকে নতুন করে আবার ঈমান রিচার্জ করতে হবে। ঠিক কিনা? অনুভব করেন, খালি মনে করেন না এটা সুরের ওয়াজ আর জমানো ওয়াজ। এই জমানো ওয়াজ আমি শিখি নাই, কিন্তু এই কথাটা আপনার জন্য আমার জন্য নসিহাত। আল্লাহ ওয়াদা করতেছেন, বান্দা আমি আলো দিব। কেমন আলো? আল্লাহ বলছেন ওই আলো দিয়ে তুই চলতে শুরু করবি। রব্বুল আলামিন বলছেন এই আলো তোকে পথ চলাবে, নূরান তামশুনা বিহি। আল্লাহ বলছেন ওই নূর দিয়ে তোর রাস্তা চলবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দাদের জন্য নিয়ামত। প্রিয় ভাইরা, দুনিয়াতে অন্তরগুলা 4 ধরনের হয়। কয় ধরন? 1 নম্বর অন্তর উজ্জ্বল প্রদীপের মতো, অন্তরটা নিজেই আলো ছড়ায়। 2 নম্বর একটা হচ্ছে, এইটা হচ্ছে মোহরাঙ্কিত অন্তর, হাজার কথা শোনান, ওনার দিলের মধ্যে কোনো পরিবর্তন নাই, কোনো চেঞ্জ হয় না তার মধ্যে, এটা মোহরাঙ্কিত। খতামাল্লাহু আলা কুলুবিহিম, এটা আরেকটা অন্তর। 3 নম্বর একটা অন্তর উপর হয়ে পড়ে থাকা, একবার যদি ওরে আবার ঠিকঠাক একটুখানি হেদায়েত দেওয়া যায়, ও লাইনে চলে আসবে। মোহরাঙ্কিত হয় না, কিন্তু উপর হয়ে পড়ে আছে, ও পাত্রের মধ্যে জিনিসটা নিতে পারতেছে না। আরেকটা হচ্ছে দুনিয়ার মধ্যে আবরণে আচ্ছাদিত, উপর হয়ে নাই কিন্তু পাত্রটা পরিষ্কার নাই। দুনিয়াতে একটা অন্তর ভয়ঙ্কর, যেটা মোহরাঙ্কিত, এছাড়া বাকি 2টা অন্তর যেটাকে ট্রিটমেন্ট করে সারাই দেওয়া যায়। আবরণ আছে, একটু উপর হয়ে আছে। কোরআন সুন্নাহর কথা যদি হৃদয় দিয়ে শোনেন এবং মনে করেন যে আল্লাহ তুমি এখান থেকে আমার মধ্যে হেদায়েতের নূর মালফুজ করে দাও, রব্বুল আলামিন আপনার হেদায়েতের নূরকে আপনার অন্তরের মধ্যে ঢুকাই দিয়ে ওয়াদা করতেছেন আমি রব আবার তোকে হেদায়েতের রাস্তায় তুলে দেব। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইরা, আমাদের জন্য এই প্রতিশ্রুতিটা যে রব্বুল আলামিন আমাদেরকে আলো দিতে চান, এই আলো নিতে হলে আমাদেরকে ঈমান, আমলে সলে, নবীর অনুসরণে আমাদের জিন্দেগি যাপন করতে হবে। নবীর তরিকা নাই যেখানে, আপনি যত মুক্তির রাস্তা খোঁজেন ওই জায়গার থেকে আপনি হেদায়েত পাবেন না। আমাদের সবচেয়ে বড় বিপজ্জনক কথা বিদআত, গায়রে সুন্নাত, এইগুলা জানার পরে আমরা এক্সকিউজ দেখাই, করলে কি হবে? ও ভাই, নামাজের পরে নবীজি 10 থেকে 11টা ওজিফা করেছেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতি লিমা মানা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দাইনান ওয়া মুহাম্মাদিন নবিয়্যুন ওয়া রাসূলা। ফজরের পর পড়েছেন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি। মাগরিবের পরে পড়েছেন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা। এরপরে নবীজি 33 বার করে তাসবিহাতগুলো পড়েছেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 কুল পড়েছেন। আমলের কোনো শেষ নাই। আর আপনার আমার মসজিদে নামাজ শেষ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। একজন বলছে ভাই এই দোয়া আপনি নিজে নিজে করেন,
নবীজি তো এরকম করে তার পুরা জীবনে একবার এরকম করে দোয়াটা করেন নাই। আপনি ওজিফা আমল কিচ্ছু না করে খালি মিশামিশি মুখের মধ্যে মাইরে দিলেন আর এই দোয়া করতেছেন, এইটা তো সুন্নত তরিকা না। বলতেছে আমার বাপ দাদা কি বুঝে নাই, অমুক হুজুর কি বুঝে নাই, আমি যেই দরবারের পীর সাহেবের মুরিদ সেই পীর সাহেব বুঝে নাই, তুমি কোত্থেকে মৌলবি আসছো ইমাম খেলা কথা বলেন।